এখন উদ্ধার করা যায়নি ৫ই আগস্টের আগে পরে আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া ৭০০ অস্ত্র। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, হারিয়ে যাওয়া সেসব অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রগুলো উদ্ধার করতে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো ২-৪ দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। আমাদের প্রায় ৭০০-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে আমরা অনুমান। নিউ মার্কেট থেকে ১১০০ দেশীয় অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব অস্ত্র যারা তৈরি করেন তারা সতর্ক না হলে ব্যবস্থা নেওয়া হবে। দেশীয় অস্ত্র যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে, এইগুলি ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে, এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার সব রকম পদক্ষেপ নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।